রুই মাছ রান্না করে তো অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে ভুনা করে একবার খেয়ে দেখুন। ট্রাস্ট মি, এত মজা লাগবে, আপনারা পুরনো সব স্বাদ ভুলে যাবেন। এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে, রান্না করতেও খুবই সহজ উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করেছি, একদম ইয়াম্মি স্বাদে। তো তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের রুই মাছ নিয়েছি। এখানে পিস হয়েছে মোট 60টি। তো রুই মাছটাকে আমি প্রথমে ফ্রাই করে নেব। তো তার জন্য এখানে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো পুরো 15 মিনিটের জন্য। এটা অবশ্যই ভালো করে মাখিয়ে রাখতে হবে, যাতে মশলাটা মাছের ভেতর পর্যন্ত ঢুকে যায়। 15 মিনিট রাখলে মশলাটা মাছের ভেতর পর্যন্ত যাবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। তো 15 মিনিট পরে ফিরে এসেই এটা আমি ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন রান্নাটাকে সরষের তেল দিয়ে রান্না করার জন্য। তো এখানে একটা টিপস না দিলেই নয়, আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম, যাতে মাছটা প্যানে লেগে না যায়। তো এখানে একটা একটা করে আমি মাছ তুলে দেব। আমরা সবাই জানি সরিষার তেলে মাছ ফ্রাই করলে বা কোনো কিছু ফ্রাই করলে সরিষার তেলে ফেনা হয়। তো তার জন্য একটা টিপস হচ্ছে, সরিষার তেলটা ভালো করে প্রিহিট করে নিতে হবে, তারপর একটু লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমার সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে ফ্রাই করে নেব। এই সময় কিন্তু চুলার আঁচ মাঝারি টু হাই হিটে রাখতে হবে। তো আমার এক পাশটা হয়ে গেছে, আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে দেব। প্রথম পর্যায়ে মাছগুলো ধীরে ধীরে উল্টাতে হয়, কারণ প্রথম পর্যায়ে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো দেখুন আমার মাছগুলো অনেকটাই হয়ে গেছে। তো আরও একটা কথা না বললেই নয়, রুই মাছ ভুনা করতে হলে অবশ্যই রুই মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, মানে কড়া করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা কড়া করে রুই মাছগুলো ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমার রুই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। তো এই যে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি আমি কতটা ইয়াম্মি লুক হয়েছে। তো আমি ধীরে ধীরে আরেকটু উল্টিয়ে দিই, রুই মাছগুলো উঠিয়ে নেব, তারপর আমি নেক্সট প্রসেসে চলে যাব। এই তো আমি ঝুম করে দেখাচ্ছি। এখন আমি একটা একটা করে রুই মাছগুলো তুলে নেব। তো আচ্ছা, এখন রুই মাছগুলো তোলা হয়ে গেছে। আমি যে ভাজা তেল ছিল ওই তেলটা কড়াইতে দিয়ে আমি এখানে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। অবশ্যই বলে রাখা ভালো, ভুনা তরকারিতে সবসময় পেঁয়াজ বেশি লাগে, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরেও তোমাদের বলে দিচ্ছি, এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে। যখন বাদামি কালার চলে আসবে তখন এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। তারপর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিতে হবে। তো লবণটাকে আমি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আরও ভেজে নেব কিছুক্ষণের জন্য। পেঁয়াজ একটু ভালো করে ভাজতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজ শক্ত থেকে যাবে। দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ যখন ভাজা হবে তখন তোমরা দেখলেই বুঝতে পারবে, পেঁয়াজ দিয়ে একটা বেরেস্তার সুবাস বের হবে, তখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো তার জন্য এখানে আমার পানিটা দেওয়া। তো এখানে আমি ভালো করে সব পেঁয়াজগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি উঁচু করে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর উঁচু করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম, একদম প্লেন করেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ ভুনা তরকারিতে কিন্তু খুব বেশিক্ষণ রান্না হয় না। তো এই পর্যায়ে তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই তো আমি কাছে নিয়ে দেখাচ্ছি। তো এই সময়ে কষানোর যে ঘ্রাণটা ছড়াবে, এই ঘ্রাণে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এখানে দিয়ে দেব।
মাছগুলো দিয়ে ধীরে ধীরে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। অবশ্যই এটি নরম হাতে করতে হবে। আস্তে আস্তে নেড়ে দিয়েই অল্পটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে। যেহেতু ভুনা হবে তাই আমি 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে মাছটা ভালোভাবে রসালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণ পানি দিয়েছি। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখি কতটা ইয়াম্মি লুক হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি কিছু ভাজা জিরার গুঁড়া এখানে দিয়ে দিব। এই তো আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে ভাজা জিরার গুঁড়াটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে আমি কিছুটা ধনিয়া পাতা গার্নিশ করে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ধনিয়া পাতার সুবাসটা মাছের সাথে পুরোপুরি লেগে যায়। তো এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো। জাস্ট অসাধারণ হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি সার্ভ করে দেখাচ্ছি কাছ থেকেই। এই দেখুন আসলে ফাইনাল লুকটা কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা যারা সাধারণভাবে রুই মাছ রান্না করে খান তার থেকে বহুগুণে স্বাদ হয়েছে এই রুই মাছটা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তো ভিডিওটি শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন, তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।